হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে আমি সিএইচও এবং স্টাফ নার্স ইন্টারভিউর জন্য বা সিএইচও এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। এবং আমি আগের ভিডিওতেও কিন্তু অনেকগুলো ক্লাস এই রিলেটেড রয়েছে। তোমরা যারা দেখোনি তারা ভিডিও সেকশনে গেলেই দেখতে পারবে, বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের যেরকম এই নোটসগুলো কাজে লাগবে, এছাড়াও হচ্ছে যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরও এই নোটসগুলো কাজে লাগবে। তো আজকের ভিডিওতে আমি 10টা কোয়েশ্চেন আনসার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। নেক্সট ভিডিওতে আরও এরকমভাবে 10টা করে ডিসকাস করতে থাকবো, ঠিক আছে? তো প্রথম কোয়েশ্চেনে দেখো রয়েছে, ড্যাশ ইজ দ্য রেসপিরেটরি সেন্টার। অ্যান্সার হবে মেডালা অবলাঙ্গাটা। মেডালা অবলাঙ্গাটা বা মেডুলা অবলাঙ্গাটা। 2 নম্বর হচ্ছে, সুগার ইন ইউরিন ইজ কল্ড। ইউরিনের সাথে সুগার যদি মিশে থাকে, তাহলে সেটাকে বলা হয় ড্যাশ। কি হবে? অ্যান্সারটা হবে গ্লাইকোসুরিয়া। এই টার্মগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গ্লাইকোসুরিয়া, সুগার ইন ইউরিন ইজ কল্ড গ্লাইকোসুরিয়া। নেক্সট 3 নম্বরে দেখো কি রয়েছে, ব্লাড ইন ভমিটিং ইজ কল্ড ড্যাশ। মানে ভমিটিং, অর্থাৎ ভমিটিংয়ের সাথে যদি ব্লাড মেশানো থাকে, মানে ব্লাড আসে, তাহলে সেটাকে কি বলবো? তাহলে সেটাকে বলা হয় হেমাটেমেসিস। হেমাটেমেসিস। এগুলো কিন্তু ইন্টারভিউতে বা হচ্ছে তোমাদের যে সিএইচওর এক্সাম রয়েছে, সেগুলোতে কিন্তু কোয়েশ্চেন করা হয়ে থাকে। এখানে নানা রকম অপশন থাকবে, অপশন অনুযায়ী তোমাদের সঠিক অ্যান্সারটা বলতে হবে। তো ব্লাড ইন ভমিটিং ইজ কল্ড হেমাটেমেসিস। আর কাফের সাথে, অর্থাৎ কাশির সাথে যদি ব্লাড থাকে, তাহলে তখন আমরা সেটাকে কি বলবো? হেমোপটিসিস। এই দুটো ওয়ার্ড, এই দুটো টার্ম কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে ব্লাড ইন ভমিটিং ইজ কল্ড হেমাটেমেসিস, ব্লাড ইন কাফ ইজ কল্ড হেমোপটিসিস। ব্লাড ইন কাফ ইজ কল্ড হেমোপটিসিস। তোমরা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। দেখো নেক্সট কোয়েশ্চেন 5 নাম্বার, ইনফ্লামেশন অফ জয়েন্ট ইজ কল্ড ড্যাশ। অর্থাৎ জয়েন্টে ইনফ্লামেশন হলে তাকে আমরা কি বলি? আর্থারাইটিস। সঠিক অ্যান্সার হবে আর্থারাইটিস। নেক্সট দেখো 6 নম্বরে রয়েছে, চিউইং ইজ কল্ড। ঠিক আছে, চিউইং ইজ কল্ড ম্যাস্টিকেশন। চিউইং ইজ কল্ড ম্যাস্টিকেশন। আর সোয়ালোয়িং, ঠিক আছে, সোয়ালোয়িং ইজ কল্ড ডিগ্লুটিশন। এই দুটো টার্ম কিন্তু তোমরা মাথায় রাখবে। চিউইং ইজ কল্ড ম্যাস্টিকেশন, সোয়ালোয়িং মানে গেলা, মানে সোয়ালোয়িং ইজ কল্ড ডিগ্লুটেশন। ডিগ্লুটেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়ান অফ দ্য বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ ড্যাশ। সঠিক অ্যান্সার হবে অটোক্লেভ। স্টেরিলাইজেশনের সব থেকে বেস্ট মেথড হচ্ছে অটোক্লেভ। ওয়ান অফ দ্য বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন ইজ অটোক্লেভ। 9 নম্বরে দেখো কি রয়েছে, পেইনফুল রেসপিরেশন ইজ কল্ড ড্যাশ। পেইনফুল রেসপিরেশন ইজ কল্ড ড্যাশ ডিসপনিয়া। এটার আনসার হবে ডিসপনিয়া। পেইনফুল রেসপিরেশন যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডিসপনিয়া। আর অ্যাপনিয়া কোনটা? যখন হচ্ছে অ্যাবসেন্স অফ ব্রিদিং ফর শর্ট টাইম। ঠিক আছে, এই কোশ্চেনটা নেই, বাট তাও আমি তোমাদের এই প্রসঙ্গে বলে রাখলাম। একটা টার্ম হচ্ছে ডিসপনিয়া, একটা হচ্ছে অ্যাপনিয়া। ডিসপনিয়া হচ্ছে পেইনফুল রেসপিরেশন, আর অ্যাপনিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ ব্রিদিং। অ্যাবসেন্স অফ ব্রিদিং ফর শর্ট টাইম। নেক্সট কোয়েশ্চেন দেখো 10 নম্বরে রয়েছে, ইনফ্ল্যামেশন অফ টাং ইজ কল্ড। অর্থাৎ জিভে যদি ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেশন অফ টাং ইজ কল্ড ড্যাশ। সঠিক অ্যান্সার হবে গ্লসাইটিস। গ্লসাইটিস। তো আজকে এই 10টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে এরকমভাবে 10টা করেই ডিসকাস করব। তোমরা এই পিডিএফটা যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি হচ্ছে
আমার যে টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজে হচ্ছে দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও তোমরা হচ্ছে খাতায় নোটস করেও লিখে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে চলে আসবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।